ছোটবেলা থেকে এই নামটা সকলের কাছে পরিচিত। মেজর ডালিম একজন মুক্তিযোদ্ধা। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের যিনি নেতৃত্ব দিয়েছেন। কারো কারো চোখে তিনি বীর, এই জাতিকে মুক্তি দিয়েছেন, আবার কারো কারো চোখে তিনি একজন খুনি। আমাদের আলোচনার বিষয়টা ওইদিকে না। গতকালকে সম্ভবত ছোটবেলায় বইয়ের বাহিরে এই প্রথমবারের মতন মেজর ডালিমকে সবাই মিডিয়াতে দেখেছেন, সাংবাদিক ইলিয়াসের কল্যাণে। তিনি তার সাথে একটা দীর্ঘ আলাপ করেছেন, আর সেখানে অনেক কিছু একটা মেসেজ আকারে চলে এসেছে। অনেক অসত্য আমরা এতদিন যা জানতাম সেগুলো সত্য হয়েছে, আবার অনেক সত্য কেমন ধোঁয়াশা আকার ধারণ করেছে। তবে আমাদের এই যে সমন্বয়করা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন, তাদের উদ্দেশ্যে মেজর ডালিম একটা বার্তা দিয়েছেন। তিনি যে বার্তা দিয়েছেন, এই বার্তাতে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন একটা মেসেজ ক্রিয়েট হয়েছে। এর পাশাপাশি বিএনপির জন্য বা জামাতের জন্য একটা বড় ধরনের মেসেজ কিন্তু ক্রিয়েট করেছেন। ইভেন তার এই আহ্বানে যদি বিপ্লবীরা সাড়া দিয়ে বসে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই মুহূর্তে বিএনপি, জামাত অথবা নির্বাচনমুখী যে দলগুলো আছে। আবার কিছুটা অস্বস্তিতে পড়বে অন্তর্বর্তী সরকারও। মেজর ডালিম ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে বলছিলেন যে বিপ্লবের আকাঙ্ক্ষা অথবা বিপ্লবের যে সরকার, সেটা বিপ্লবীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। এমনকি এই ছাত্রদেরকে এখন ঘুমিয়ে গেলে চলবে না। সামনে অনেক কঠিন রাস্তা আসতে পারে। শক্ত হাতে আল্লাহর উপর ভরসা করে সেই রাস্তায় টিকে থাকতে হবে। ফলাফল চলে এসেছে, চূড়ান্ত রূপরেখা চলে এসেছে, এটা ভাবা যাবে না। কি ভাবতে হবে? যে তাদেরকে নীতি নির্ধারক পর্যায় পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে নিজেদের আকাঙ্ক্ষার সাথে ধাবিত করে সামনে বাস্তবায়ন করতে হবে, সুখী সমৃদ্ধ দেশ গড়তে হবে। এছাড়া তিনি লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন এই ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে। তার বক্তব্য যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি, তিনি চাচ্ছেন যে এই মুহূর্তে বিপ্লবী ছাত্ররা যারা আছেন বা সমন্বয়ক যারা আছেন, তাদের যে দাবি দাওয়া, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবি দাওয়াগুলো কোথাও না কোথাও আওয়ামী লীগের সাথে কানেক্টেড। ইভেন নির্বাচন এখানে একটা বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যেই জুলাই প্রক্লেমেশন বলেন বা ঘোষণাপত্র বলেন, অথবা বিভিন্ন সময় তাদের যে বক্তব্য, শেখ হাসিনার বিচারের আগে দেশে নির্বাচন তারা হতে দেবে না। তো তিনি তাদের এই দাবিগুলোকে কিন্তু সমর্থন করছেন যে তোমরা তোমাদের যে আশা আকাঙ্ক্ষা চাহিদা সেটা পূরণ করতে হবে। ইভেন এর জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হবে। রাস্তা অনেক কঠিন, মানে টিকা থাকতে হবে, লড়াই সংগ্রাম চালিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। এটা এখানেই শেষ হয় নাই। তো ওনার এই বক্তব্যগুলোতে আমি দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। কমেন্ট সম্ভবত ইউটিউবে রেকর্ড হয়ে গেছে কিনা আমি জানি না, প্রায় 8 লক্ষ মানুষ মেজর ডালিমের এই লাইভ সাক্ষাৎকারটি দেখেছিলেন। এখানে তিনি অনেক বিষয় খোলাসা করেছেন। এর পাশাপাশি তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে তোমাদের আকাঙ্ক্ষাকে কোনো স্কলার, যতগুলা মেডেলের অধিকারী হোক কোনো ব্যক্তি বা গোষ্ঠী, তারা কিন্তু সেটাকে বাস্তবায়ন করবে না। এখন আমরা যদি দেখি বর্তমান সরকারের মধ্যে যারা আছেন, এদের মধ্যে ছাত্র উপদেষ্টার বাহিরে, আসিফ নজরুল স্যারের বাহিরে আমি আসলে জানি না, খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু এই বিপ্লবের অংশ না। তিনি পরবর্তী সময়ে আসছেন। উপদেষ্টারা এরা কেউই বিপ্লবের অংশীদারি না। কয়েকজনের মধ্যে আসিফ নজরুল স্যার আছেন, আর 2 জন থাকতে পারেন এই জন্য, বাট আমরা তাদেরকে ভালোভাবে চিনি না যে তারা এই শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে চেয়েছিল। ইভেন নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা অলরেডি 2টা টাইম ঘোষণা করে দিয়েছেন, এই 2025-এর শেষ অথবা 26-এর মাঝামাঝি। বিএনপি চাচ্ছে এই বছরই নির্বাচন করার জন্য। জামাত বলছে, হিসাব করছে তারা 7 মাস নাকি লাগবে নির্বাচনটা দিতে, যদি সরকার দেয়। তাহলে এই যে তাদের নির্বাচনমুখী দাবি দেওয়া আকাঙ্ক্ষা, সেখানে মেজর ডালিমের যে বক্তব্য, সবকিছু মিলিয়ে মেজর ডালিমের এই আহ্বান সমন্বয়কদের প্রতি, আর কমেন্টের তো বন্যা ছিল, বিভিন্ন পোস্টেও আছে, বিপ্লবীরা নতুন করে অনুপ্রাণিত হচ্ছে।
তবে আহ্বানে সাড়া দিলে কোথাও না কোথাও মেজর ডালিমের বক্তব্য থেকে বিপ্লবীরা যদি অনুপ্রাণিত হয় তাহলে নির্বাচন হচ্ছে না, ছাত্ররা নতুন করে যদি আবার ইন্সপায়ার ফিল করে আর কি। কারণ একটা নেতৃত্বহীনতার মধ্যে অনেকেই পড়ে গিয়েছিল, সেখানে মেজর ডালিমকে যদি তারা নেতা মনে করে আবার ঝাঁপাই পড়ে তাহলে কিন্তু পরিস্থিতি বিএনপির জন্য খারাপ যাবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দিচ্ছি যে মেজর ডালিম সম্পর্কিত, ওনার স্ত্রী সম্পর্কিত কিছু জিনিস আছে যেগুলো শেখ পরিবারের সাথে কানেক্টেড ছিল, বা বেগম খালেদা জিয়ার উপরও তিনি অনেকটা মনোকষ্ট নিয়ে আছেন। গতকালকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী গিয়েছে। আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে আপনার বৈষম্য বিরোধী সহ জাতীয় নাগরিক কমিটি আর অনেকগুলো সংগঠন ছাত্রলীগের ব্যানারের মধ্যে জুতো নিক্ষেপ করেছেন। স্বাভাবিকভাবে যারা ছাত্রলীগ করেন তাদের অন্তরে বিষয়টা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে, আর এ ব্যাপারে সবাই উল্লাস প্রকাশ করেছেন। বেশ কয়েকদিন যাবৎ আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম যে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে, আর ছাত্রলীগ ফিরলে কারোর রক্ষা নেই। বিষয়টা অনেকে হাস্যকরভাবে নিলেও সত্যি কিন্তু ছাত্রলীগ ফিরে আসছে। ইভেন ছাত্রলীগের যেই আজকে আমরা অবস্থান দেখছি যে সেনাবাহিনীর দরকার হয়েছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য, আর সংঘর্ষটা ঘটেছে কাদের সাথে? ছাত্র দলের সাথে। দর্শক, আমরা দেখছি যে মুন্সিগঞ্জে আপনার এই ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ সদরের মীর কাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এখনও ছাত্রলীগ কিন্তু শক্ত অবস্থান রেখেছে। সেখানে আজকে ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থী সহ 15 জন ছাত্র তারা আহত হয়েছেন। আজকে দুপুরে 1:30টার দিকে এই সংঘর্ষটি ঘটে। ইভেন এদের মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ, যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনা যখন বিশাল আকার ধারণ করছে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিতে হয়েছে। এই সময় ঘটনার সাথে জড়িত অনেকজনকেই আপনার পুলিশ আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। দুপুর 1:30টার দিকে সদরের মীর কাদিম পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজনের অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল তৈরি হয়। এখন এইটা একটা জিনিস যে একসময় একটা ছেলে ছাত্রলীগ করতো, তো তার পরীক্ষা দেওয়ার অধিকার নাই, এটা ভাই আপনারা আবার কেমন দাবি করেন? সে যদি কোনো মামলার আসামে তাকে গ্রেপ্তার করবেন। আপনারা তো এই সাংবিধানিক অধিকার দেওয়া হয় নাই যে ছাত্রলীগ করতো বাট সে সন্ত্রাসী না, আপনি তারে পরীক্ষা দিতে দেবেন না। হু আর ইউ? এই জিনিসগুলোও কিন্তু বন্ধ করতে হবে। যে আমরা বৈষম্য বিরোধী বলি, পরিবর্তিত বাংলাদেশ চাই। ছাত্রলীগ করছে মামলার আসামি সন্ত্রাসী, পুলিশ তারা গ্রেপ্তার করে নিবে। কিন্তু একটা ভালো ছেলে ছাত্রলীগ করছে, এখন অনেকে বলবেন ভালো ছেলে কি ছাত্রলীগ করে? হাজার ছেলে আছে ভালো যারা ছাত্রলীগ করছে, এটা বাস্তবতা। সন্ত্রাসীও ছিল, ভালো পোলাপানেও ছাত্রলীগ করছে, ট্রেন্ডের কারণে অনেকে করতে হয়েছে। তো ওই যে যারা করছে এখন তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তাদের উপর হামলা হয়। বিভিন্ন পলিটেকনিক্যাল বা নর্মালি কলেজগুলোতেও ছাত্রদলের নেতাকর্মীরা অতি উৎসাহী ভূমিকা পালন করেন, আর এগুলাতেই কোথাও না কোথাও আজকের এই সংঘর্ষের ঘটনাটা ঘটে গেছে। ছাত্রলীগ কর্মীদের পক্ষে আপনারা যখন এই হট্টগোলে তাদেরকে মাইট দিতে চায় তখন স্বাভাবিক ছাত্রলীগের পোলাপাইন ফোনটোন দিছে, বাহির থেকে এখানে পোলাপাইন আসছে। আর ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আলামিন, তাদের আবার দুটো সমর্থক গ্রুপ আছে। এই সমর্থক গ্রুপের মধ্যেই সংঘর্ষ হয়। এ সময় লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ কর্মী দুর্জয় বলছেন, আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, তবে আমি কোনো পদে নাই। তো পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করেন ছাত্রদল নেতাকর্মীরা। এই জন্যই মানুষ ছাত্র রাজনীতি বন্ধ চায়। আমি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পক্ষে না। এই যে বললাম যে বিভিন্ন সময় অনেকে ছাত্রলীগের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, তা আপনি দেখলে তারা মারবেন? আপনি কি দেশের আইন? আপনি পুলিশ? এগুলো থেকে ভাই বিরত থাকতে হবে, ঠিক আছে? ছাত্রদল কর্মী বলছেন, বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে, আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সংঘর্ষ হয়। পলিটিক্যাল বক্তব্য শুরু হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাহেব বলছেন, জিজ্ঞাসাবাদের জন্য 7 জনকে আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই বিষয়গুলো মব জাস্টিসের খেলা বন্ধ করেন। ক্ষমতা হাতে আসলে আপনিও দেখান শুরু করেন। ছাত্রলীগে দেখাইছে, তো ছাত্রলীগের আর দোষ কি ভাই? ক্ষমতা না আসতে আপনারা যদি এরকম শুরু করেন। এই জন্য আজারে হুজুর বলে একদল গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। ভাই, যদি কোনো ছেলে অপরাধ করে থাকে, সন্ত্রাসী হয়ে থাকে, অপকর্ম করে থাকে, তার বিরুদ্ধে মামলা করেন, তাকে আইনের হাতে তুলে দেন। আপনি তো তার ধরে মারার কোনো অধিকার এই রাষ্ট্র আপনাকে দেয় নাই। আপনি করলে এখন সব সহি। তো ছাত্রলীগ করছে আর খারাপ করছে কি? বিষয়টা এখন মানুষের কাছে এইরকমই একটা রিয়াকশনে আসে।
আপনি ভালো হইতে হবে তো, নয়তো আবার এরকম 16 বছর পরে ছাত্রলীগ এসে আপনার আবার দৌড়াবে ভাই। এই খেলাটা বন্ধ করতে হবে।